রাখতে হচ্ছে আসানসোলের দিকে। আসানসোল উত্তর থানা বিক্ষোভ, বিজেপির দুষ্কৃতী তাণ্ডব, বেআইনি কার্যকলাপের প্রতিবাদ। বিক্ষোভের নেতৃত্বে জিতেন্দ্র তিওয়ারি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রথম ছবি রিপাবলিক বাংলায়। আসানসোলে থানার সামনে বিক্ষোভ, উত্তর থানার সামনে বিক্ষোভ, আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ বিজেপির। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ব্রজ। আমি সরাসরি ব্রজের কাছে চলে যাবো। ব্রজ, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি আসানসোল উত্তর থানায় রয়েছে এবং আসানসোল উত্তর থানায় যে বিক্ষোভ দেখানো হচ্ছে তাতে এলাকায় যে বিভিন্ন অপরাধমূলক যে কাজ, যে কর্মকাণ্ড হচ্ছে তার প্রতিবাদ জানানো হচ্ছে। বিশেষ করে বেআইনি মাদক দ্রব্যের রমরমা এলাকায় এবং অর্থনৈতিক আর্থিক প্রতারণার যে চক্র রেলপার এলাকায় গড়ে উঠেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কয়েকদিন আগে আপনারা জানেন যে এখানে প্রায় 250-300 কোটি টাকার একটা টাকার কতটুকু একটা ঘটনা ঘটেছিল। তারপর থেকে একজন অ্যারেস্ট হয়েছে, তাকে এই থানা ওই থানা ঘোরানো হচ্ছে। কিন্তু যাদের টাকা গেল সে টাকা কোথায় আছে, যদি তার কাছে আছে তাহলে সেটা উদ্ধার করা। সে ব্যক্তি যদি অন্য কোথাও দিয়ে রেখেছে তার কাছ থেকে এই টাকা উদ্ধারের কোনো চেষ্টায় পুলিশ করছে না। একদম পুরো রেল পারে মাদার ডেয়ারি দুধ এত বেশি পাবেন না যত বেশি আপনি এখানে ড্রাগস এবং মাদক দ্রব্য পাবেন রেল পার অঞ্চল। এটা কেন হবে? এই কারণে কি রেল পার অঞ্চল এই সরকারকে সমর্থন করেছিল? পুলিশ কিছু করছে না। তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা পুলিশ করছে। এখানকার মাফিয়া যারা আছে তারা যেটা বলছে সেটাই পুলিশ করছে। মাফিয়ারা থানা চালাবে কি করে? মাফিয়ারা টিএমসি চালাক, ঠিক আছে, মাফিয়া থানা চালাবে কি করে? আমরা বলেছি 30 তারিখের মধ্যে এই ব্যবস্থা যদি না হয়েছে তাহলে আমাদের জেলা প্রেসিডেন্ট এসেছেন, ওনার নেতৃত্বে 30 তারিখের পর লাগাতার এখানে আপনার সামনে আমরা বলছি। একেবারে এই মুহূর্তে যে থানা, সেই উত্তর থানার সামনে বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন তিনি রয়েছেন, আসানসোলের প্রাক্তন মেয়র এবং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি রয়েছেন, এলাকার যিনি কাউন্সিলর বিজেপির তিনি রয়েছেন। তিনি জানাচ্ছেন যে যেভাবে এলাকায় রেলপার সহ বিস্তীর্ণ যে এলাকায় অপরাধমূলক বিভিন্ন যে ঘটনা বাড়ছে তার প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক যে প্রতারণার যে চক্র এবং কয়েকদিন আগেই রেলপারের যে প্রতারণার ফাঁদে পড়েছে বহু মানুষ, তাদের টাকা মেলেনি, একজনকে গ্রেপ্তার করেছে। যদিও এই বিভিন্ন দাবিতে এবং বিভিন্ন ঘটনার যে প্রতিবাদ, টাকা ফেরতের যেমন দাবি জানানো হচ্ছে, তেমনই বিভিন্ন অপরাধমূলক ঘটনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আজকে জনদেরকে দেখানোর জন্য বলবো যে এই ঘটনার প্রতিবাদেই মূলত আজকে থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং জানিয়ে দেওয়া হয়েছে যে যদি 30 তারিখের মধ্যে এই সমস্ত কিছু অপরাধমূলক যে ঘটনা সেই সব যদি ব্যবস্থা গ্রহণ না করে পুলিশ, তাহলে তারা লাগাতার আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখাবে বিজেপি। এখানে টেন্ট করে রীতিমতো তাঁবু খাটিয়ে সেই বিক্ষোভ দেখার হুঁশিয়ারি দিয়েছে। এবং এই মুহূর্তে যেখানে বিক্ষোভ চলছে আসানসোল উত্তর থানার সামনে, আসানসোল বিজেপি যে জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য তিনি কিন্তু রয়েছেন এবং তিনি বিক্ষোভে সামিল হয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে বলা যায় যে প্রায় 8 ঘন্টা 1.5 ঘন্টা হতে চললো এই মুহূর্তে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। যদিও আমি আরো একবার কথা বলার চেষ্টা করি, এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। এবং দেখো এই মুহূর্তে আমি একটু বলবো দেখানোর জন্য যে সভাপতি কিন্তু বক্তব্য রাখছেন, কি বলছেন তিনি সেটা একটু শোনার চেষ্টা করবো। ধন্যবাদ। একবার কেন এইভাবে আন্দোলন, কেন থানার সামনে বিক্ষোভ করতে হচ্ছে? দেখুন, দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল অ্যান্ড অর্ডার টোটালি কোলাপস করে গেছে। একটা বিরাট বড় 350-400 কোটি টাকার একটা কেলেঙ্কারি হয়েছে, চিটফান্ড কেলেঙ্কারি। তো এটা যেন কিছুই হয়নি এরকম মনে হচ্ছে। পুলিশের কোনো পদক্ষেপ নেই। সাধারণ মানুষ টাকা ইনভেস্ট করেছে, তাদেরকে প্রতারিত করেছে একটা শ্রেণীর লোক এবং তাদের পেছনে অনেক নেতা মন্ত্রী আছে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে। পুলিশ সেই চাপেই হোক বা সেই টাকার অংশীদার হয়তো একটা সেকশন তারা হয়তো এর মধ্যে জড়িত রয়েছে, যে কোনো কারণেই হোক না কেন পুলিশ কিন্তু এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো এখনো পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। আমাদের এই রাস্তা অত্যন্ত বিজি রাস্তা, প্রচুর স্কুল স্টুডেন্ট এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সফি মোড় এলাকাটা সবসময়তে যানজট প্রচন্ড পরিমাণে রয়েছে। দোকান রয়েছে, মোটরসাইকেল দাঁড় করানো থাকে, সাইকেল দাঁড় করানো থাকে, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসতে পারে না। স্কুলের ছাত্রছাত্রীদের প্রচুর অসুবিধা হয় এবং যে কোনো সময়তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মাদক চক্রের একটা এলাকায় রমরমার অভিযোগ উঠছে। মাদক চক্রের একটা অভিযোগ মানে এখানে অলিগলিতে ড্রাগস বিক্রি হচ্ছে, আমাদের যুবক যুবতীদেরকে
মাদকাসক্ত করে তোলার একটা ষড়যন্ত্র চলছে। পুলিশ জানে না এরকম হতে পারে না। পুলিশের কাছে আমাদের আজকের এই দাবি থাকছে যে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে এবং এই মাদকের যে চক্র চলছে সেটাকে এক্সপোজ করতে হবে এবং এই বেআইনি কার্যকলাপের প্রতিবাদ এবং পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন এই মুহূর্তে বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন, তারা এই মুহূর্তে প্রতিবাদ চলছে। এই প্রতিবাদের দিকে আমাদের আবার নজর থাকবে। আপাতত ধন্যবাদ ব্রজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।